সমস্ত মানুষের দুই ভাগে ভাগ হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর দুনিয়াতে বিভিন্ন দলের আর মতের হওয়া এটা স্বাভাবিকভাবে দোষের না। দুনিয়ায় এটা নিজাম, বিভিন্ন দলের হবে, বিভিন্ন মতের হবে। কিন্তু আমাদের মধ্যে, বিশেষ করে মুসলমানদের মধ্যে দল মত হতে পারে, এটা দোষের বিষয় নয়। কিন্তু আমাদের মধ্যে একতা না থাকা, একতাবদ্ধ না থাকা, হৃদ্রতা না থাকা, একজন আরেকজনের সাথে ভালোবাসা, হৃদ্রতা সম্পর্ক না থাকা, এটা হলো দোষণীয়। জোরে বলেন ঠিক কিনা? আপনার একটা মত থাকতে পারে, আমার একটা মত থাকতে পারে, এটা দোষের বিষয় নয়, এটা শত্রুতার বিষয় হতে পারে না। আমার আপনার মধ্যে মতের অমিল থাকতে পারে, কিন্তু আমার মধ্যে আপনার মধ্যে হৃদ্রতা, মহাব্বত থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আমাদের গোড়া এক। জোরে বলেন ঠিক কিনা? যেমন উদাহরণ দেয় আমার উস্তাদ, একজনে উদাহরণ দেয়, যেমন এই যে আমার হাত, এই হাতটার মধ্যে 5টা আঙ্গুল আছে না? এই 5 আঙ্গুল এক সাইজের না, এক সাইজের, একটা ছোট একটা বড়, একটা চিকন একটা মোটা। জোরে বলেন ঠিক কিনা? আবার দুইটা একসাথে না, পাশাপাশি ফাঁকা আছে, একটু দূরত্ব আছে না নাই? এই 5 আঙ্গুল এক সাইজের না, এক মানে মোটা কোনোটা চিকন, কোনোটা বড়, কোনোটা ছোট, এবং একটা আরেকটার মধ্য থেকে একটু কিছু ফাঁকা আছে না নাই? দূরত্ব আছে। কিন্তু আমি যদি কোনো কিছু ধরতে যাই অথবা কিছু খাইতে যাই, তাহলে এই 5 আঙ্গুল কাজ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এই 5 আঙ্গুল একসাথে আপনাকে সহযোগিতা করে কি করে না? কেন করে? কারণ গোড়া এক। কথা বলেন না, কি এক? গোড়াটা কি এক। এই জন্য 5 আঙ্গুল যদিও ছোট হয়, বড় হয়, চিকন হয়, মোটা হয়, একটা আর একটা থেকে দূরত্ব হয়, কিন্তু আমার প্রয়োজনে 5 আঙ্গুল একসাথে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, আমাদের কোরআন এক, হাদিস এক, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এক, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি এইভাবে বিভিন্ন দলের থাকি, মতের থাকি, সমস্যা নাই। যদি আমরা মৌলিকভাবে হৃদ্রতার দিকে, মহাব্বতের দিকে, একতাবদ্ধর দিকে যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে বাংলার জমিনে নয়, পৃথিবীতে আলেম আর ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস কোন জালেম দেখাইতো না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমার ভাইরা, শুধু আলেমদের নয়, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, ইসলাম সম্পর্কেও বাজে মন্তব্য করার মতো মানুষ দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, যখন ফাসিক আর ফুজ্জারেরা যখন বাজে মন্তব্য করে, কটাক্ষ করে, তুচ্ছতাচ্ছিল্য করে, কটূক্তি করে, তখন যদি আমরা যেই দলের হই না কেন, মতের হই না কেন, সবাই যদি ঐক্যবদ্ধভাবে হুঙ্কার ছাড়তাম, ঐক্যবদ্ধভাবে যদি প্রতিবাদ করি, তাহলে ওই কোনো জালেমরা আর কোনো দিন দুঃসাহস দেখাইতে পারতো না আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী কথা বলতে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, একটা ঘটনা অল্প সময় বলে দেই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে কোমল আর নরম হৃদয়ের মানুষ হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন, প্রতিমধ্যে দেখতে পাইলেন একজন ইহুদি পণ্ডিত, নাম তার ফিনহাস। নাম কি? ইহুদি একজন বড় পণ্ডিত, ফিনহাস নামে একজন ইহুদি পণ্ডিত। তার খানকার মধ্যে অথবা তার আস্তানার মধ্যে কিছু ইহুদিদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, কোনো কিছুর তালিম দিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাঠশালার মধ্যে প্রবেশ করলেন। পাঠশালার মধ্যে প্রবেশ করে ওই ইহুদি পণ্ডিতকে ডাক দেয়া বললেন, হে ফিনহাস, তুমি তো বড় আলেম, তুমি তো পণ্ডিত, তুমি তো আমার আল্লাহ ব্যাপারে এবং রসুলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে তোমার জ্ঞান আছে, জানা শোনা আছে। অতএব আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তোমাকে আমি আহ্বান করছি। তুমি যেহেতু আলেম, তুমি সব জানো, অতএব তুমি আমার আল্লাহর কোরআনের উপর ঈমান আনো, রসুলের উপর ঈমান আনো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তুমি ঈমান আনো।
এই দাওয়াত হযরতে আবু বকর ফিনহাসকে দিলেন, ইহুদি পণ্ডিতকে। আমার মুসলমান ভাইরারে, কিন্তু এই ইহুদি পণ্ডিত এমন একটা বাজে মন্তব্য করে বসলো, যেই মন্তব্য কোনো সাধারণ ইহুদিদের মুখেও শোভা পায় না। এমন একটা মন্তব্য করে বসলো। এই ইহুদি পণ্ডিত ফিনহাস ডেকে বললেন, ইহুদি পণ্ডিত ডাক দিয়া বললেন, হে আবু বকর, তুমি কিসের আমাকে দাওয়াত দিচ্ছ? কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? কোন আল্লাহর প্রতি ঈমান আনতে আমাকে দাওয়াত দিচ্ছ? তোমার আল্লাহ এতটাই হতদরিদ্র, এতটাই গরিব, বলেন নাউজুবিল্লাহ, এতটাই গরিব, এতটাই অসহায় যে তোমাদের আল্লাহ আমাদের কাছে ঋণ চায়, বলেন নাউজুবিল্লাহ। আমাদের কাছে করজ চায়, ঋণ চায়। তোমার আল্লাহ এতটাই গরিব, এতটাই হতদরিদ্র, বলেন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব চাইতে কোমল দিল ওয়ালা মানুষ, নরম হৃদয়ের মানুষ। তা সত্ত্বেও আবু বকরের সামনে যখন আল্লাহ সম্পর্কে এই ইহুদি পণ্ডিত এত বড় বাজে মন্তব্য করে বসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর হাম থাকতে পারলেন না। সে আসাদ হয়ে গেলেন, কঠিন হয়ে গেলেন, এমন কঠিন হয়ে গেলেন, এমন কঠিন হয়ে গেলেন যে তার সামনে কারা আছে চিন্তাও করেন নাই যে এখন যদি আমি এই ইহুদি পণ্ডিতকে আক্রমণ করি, এই ইহুদি পণ্ডিতের সাথে অনেক সাথী সাগরেতা রয়েছে, আমি একা তাকে আক্রমণ করলে তারা সবাই মিলে আমাকে হামলা করতে পারে, এমন চিন্তাও সে করলেন না। এতটাই কঠিন হয়ে গেলেন, এতটাই রাগ আর গোসা হয়ে গেল। আল্লাহ সম্পর্কে এত বাজে মন্তব্য শোনার পরে সাথে সাথে ওই ইহুদি পণ্ডিত ওই ফিনহাসের গালের মধ্যে, শরীরের মধ্যে আঘাতের পর আঘাত শুরু করে দিলেন, বলেন আল্লাহু আকবার। সবচাইতে কোমল হৃদয়ের মানুষ, আল্লাহর পয়গম্বর বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম আর কোমল হৃদয়ের মানুষ হচ্ছেন আবু বকর। অথচ সেই আবু বকর এতটাই রাগ হয়ে গেলেন, কঠিন হয়ে গেলেন যে কাউকে পরোয়া করলেন না। ইহুদি পণ্ডিতকে এমন ভাবে আঘাত করা শুরু করলেন, একেবারে তার শরীরের মধ্যে, চেহারার মধ্যে রক্তাক্ত হয়ে গেল। এবার ডেকে বললেন, হে আহাম্মক, এ পাপিষ্ঠ নরাধম, তোর মাঝে আর আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যদি কোনো সন্ধি না হইতো, চুক্তি না হতো, তাহলে আজকে আমি তোর দেহ থেকে মাথাটা আলাদা করে দিতাম। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরারে তাকে আক্রমণ করে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল, কিছুই করতে পারলো না, তাজ্জুব হয়ে গেল। কাজটা করলো কি? এরা হতভম্ব আর অবাক হয়ে তাকায় রইল। আবু বকর তাকে আক্রমণ করলে এই কথা বলে তিনি চলে গেলেন। এবার ওই ফিনহাস উঠে বসলো, বৈশা চিন্তা করলো, হায় রে, আমাকে এমন ভাবে আঘাত করলো, আমি কার কাছে বিচার নিয়ে যাব? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি হলো এই আবু বকর। অতএব এই আবু বকরের বিচার আমি কার কাছে নেব? একমাত্র মুহাম্মদ ছাড়া আর কেউ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই অসুস্থ অবস্থায়, রক্তাক্ত অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে এই ইহুদি পণ্ডিত ফিনহাস বিশ্ব নবীর দরবারে চলে গেল। গিয়ে ডেকে বলল, হে মুহাম্মদ, তাকায় দেখো, তোমার আবু বকর, তোমার সাহাবী, তোমার সাথী আবু বকর আমাকে মাইরা কিভাবে রক্তাক্ত করে দিল। বিশ্বনবী ডাক দিয়া বললেন, ও ফিনহাস, তুমি ভালো করে বলো, কে আঘাত করেছে, কে আক্রমণ করেছে? আল্লাহর পয়গম্বরও জানে আমার আবু বকর সবচাইতে কোমল হৃদয়ের মানুষ, সে কাউকে আঘাত করার মানুষ নয়। জোরে বলেন ঠিক কিনা? যদি ওমরের কথা বলে তাহলে বিশ্বাস করা যায়। এবার বিশ্বনবী ডাকিয়া বললেন, হে ফিনহাস, তুমি স্পষ্ট করে বলো, কে তোমাকে আঘাত করেছে? আল্লাহর পয়গম্বর ডাইকা যখন বলে ফিনহাস, এবার বলে, না না, আমি ঠিকই বলছি, আবু বকরই আমাকে আঘাত করেছে। এইভাবে যখন কথোপকথন চলছে, এমন অবস্থায় বিশ্বনবীর দরবারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত হওয়ার পরে ডাইকা বললেন, হে আবু বকর, তুমি কি এই ইহুদি পণ্ডিত ফিনহাসকে আক্রমণ করেছো?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আঘাত করেছি, আমি নিজেই তাকে রক্তাক্ত করেছি। বলি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আরো আশ্চর্য হয়ে গেলে, কি বলতেছো? এবার আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে আক্রমণ করেছি, রক্তাক্ত করেছি, আপনি আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু আমি তাকে কেন আক্রমণ করলাম, কেন আঘাত করলাম, কেন তাকে রক্তাক্ত করেছি, সেই কথা তাকে জিজ্ঞেস করেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ফিনহাস, তোমাকে কেন সে আক্রমণ করেছে? এতক্ষণ তো খুব অভিযোগ দিয়েছিল, এবার তার মস্তক অবনত হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। বলতেছিল আমি কিচ্ছু করি নাই, একেবারে খালি খালি আমনে আমনে আপনার আবু বকর আমাকে আঘাত করেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, পাঠশালার মধ্যেও তার সাথী সঙ্গীকে দিক নির্দেশনা দিচ্ছিল। আমি তাকে স্বাভাবিকভাবে দাওয়াতের মিশনের অংশ বিশেষ হিসাবে আমি ফিনহাসকে ডেকে বললাম, ফিনহাস, তুমি তো একজন বড় পণ্ডিত, একজন আলেম, তুমি তো তাওরাতের আলেম, জবুরের আলেম, তুমি তো কোরআন সম্পর্কেও জানো, অতএব তুমি আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনো, আমার নবীর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। আমি তাকে কালিমার এই দাওয়াত দিয়েছি, সে কবুল করুক আর না করুক, কিন্তু সে এমন বাজে একটা মন্তব্য করে বসেছে, যে মন্তব্য করার কারণে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জালেম পাপিষ্ঠ নরাদম আমার আল্লাহ সম্পর্কে বলেছে, আমার আল্লাহ নাকি হচ্ছে গরিব, অসহায়, ফকির। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নাকি ওদের কাছে ঋণ চায়, করজ চায়, ধার চায়, এই কথা সে বলেছে, যার কারণে আঘাত করেছি। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরারে, এই কথা বলার সাথে সাথে যখন তার দিকে তাকাইছে, এবার ফিনহাস আল্লাহি তাল্লাহি ওয়াল্লাহি কসম করা শুরু করছে। এটা তো তাদের অভ্যাস, জোরে বলেন ঠিক কিনা? বলে আমি আল্লাহি কসম করে বলতে পারি আমি এই কথা বলি নাই। সে অস্বীকার করে বসছে। আবু বকর বলতেছে, এবার সমাধান কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 93 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন, ইয়া রাসূল, হে আমার পয়গম্বর, হে নবী, লাকাদ সামিআল্লাহ। আবু বকর আর ওই ইহুদির মধ্যে কি কথোপকথন হয়েছে, ওই ইহুদি কি বলেছে, এটা শুধু তারা দুইজনই শুনে নাই, শুধু আবু বকরই শুনে নাই। ওই কথা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছি। সুবহানাল্লাহ। ওই জালেম বলেছে, ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন গরিব, ওয়া আগনিয়া, আমরা হলাম ধনী। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কথা মাধ্যমে বুঝাইতে চাইতেছি, পৃথিবীতে আল্লাহর পয়গম্বরের সবচাইতে কোমল হৃদয়ের, নরম হৃদয়ের মানুষ ছিলেন আবু বকর। আর তার সামনে যখন আল্লাহ সম্পর্কে এমন কথা বলা হয়েছে, তাকে রক্তাক্ত করেছে কঠিন হইয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরারে, এরকম আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্যকারী, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলামের বিধান সম্পর্কে বাজে মন্তব্য করার মানুষ এই বাংলাদেশেও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা জানেন, কিছুদিন আগে আউল ফাউল নামে, আবুল সরকার নামে এক নরাদম পাপিষ্ট নাস্তিক কি বলেছে, যে আল্লাহর কথা মুখ দিয়া বলে না পিছন দিয়া বলে আমি জানি না। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর কথা কি আল্লাহ মুখ দিয়া বলে না পাছা দিয়া বলে আমার বুঝে আসে না। বলেন নাউজুবিল্লাহ। এই জালেম রে যখন গ্রেফতার করেছে পুলিশ, ওই এলাকার তৌহিদি জনতা রাগান্বিত হইয়া, ইমানি চেতনায় উজ্জীবিত হইয়া ওই জালেমদের, ওই নাস্তিকদের আস্তানা যখন ঘুরাইয়া দিয়েছে,
আর এক দল মানুষ, আর এক দল নেতা নেত্রী, জ্ঞান পাপী বুদ্ধিজীবীরা ওদের জন্য মায়া কান্না শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? ওদের জন্য মায়া কান্না শুরু করেছে। ওরা বাক স্বাধীনতার কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এটাই নাকি তাদের বাক স্বাধীনতা? বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি বুঝাইতে চাইতেছি, যদি আলেমরাও যদি ঐক্যবদ্ধ থাকতো, এখনো পর্যন্ত সেই আউল ফাউল নামের এই কুলাঙ্গারের কোন বিচারের রায় হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় বিশ্বের মুসলমানদের, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হলো বাংলাদেশ। 92 থেকে 96% মুসলমানের দেশ। এত সংখ্যক, এত ওলামা, এত মসজিদ মাদ্রাসা থাকার পরেও বলেন তো, ইসলাম বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা, আল্লাহকে নিয়ে কটূক্তি করা বাংলাদেশে চলে কি চলে না? আমাদের দিল কি ওই আবু বকরের চাইতেও নরম? জোরে বলে নরম? নরম না। কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের মধ্যে একতাবদ্ধ নাই। ওই যে বললাম, হাতের গোড়া যেভাবে এক, 5 আঙ্গুল ছোট হোক বড় হোক, কাজের সময় কিন্তু সমর্থন করে, সহযোগিতা করে। কিন্তু